বাবার বাড়িতে যে মেয়েটা সারাদিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতো, শ্বশুরবাড়িতে সেই মেয়েটাই সব কিছু বাদ দিয়ে সংসার গোছানোয় ব্যস্ত থাকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর মোটামুটি সারাটা দিন রোদ ছিল। তো সকালে ভোরবেলা উঠে আমার কেন জানি না ভাবলাম যে একটু আকাশটা দেখি, দিনটা একটু কাটাই, খুব ভালো লাগবে। কারণ অনেক দিন পর একটু মৃদু মৃদু বাতাস লাগছিল আমার কাছে, খুবই ভোরবেলা। এই তো দেখছেন মোটামুটি রোদ নাই আর কি, উঠবে এরকম একটা অবস্থা। আমার খুব ভালো লেগেছিল। আর উঠে হচ্ছে আমি সকালের নাস্তাটা সব রেডি করে নিয়েছি, তারপর সবাই একসাথে খেয়ে আজকে হচ্ছে একটু রান্না বান্না করব। সত্যি কথা বলতে কখন যে দিন কেটে যায় টেরই পাই না। নিজে যে একটু রূপচর্চা করব ওই জিনিসটা আসলে ভাবতেই পারি না। প্রত্যেকটা মেয়ে, বেশিরভাগ না, শুধু আমার গল্প এটা না, প্রত্যেকটা মেয়েই কিন্তু বাবার বাড়িতে এক গ্লাস পানি তুলে খায় না, এরকম মেয়ে কিন্তু অহরহ অনেকেই আছেন। কিন্তু শ্বশুর বাড়িতে ঠিক সেই মেয়েটাই কোন কাজটার পর কোন কাজটা করলে সুবিধা হবে, কীভাবে করলে সুবিধা হবে, এটা কিন্তু সেই মেয়েটা বোঝা যায়। আর একটা মেয়েই পারে একটা সংসারকে খুব সুন্দর করে ফুলের মতো সাজাতে, আবার একটা মেয়েই পারে একটা ভাঙ্গা মানে সুন্দর সংসারকে ভেঙে ফেলতে। তো আসলে মেয়েরা যে সৌন্দর্যের প্রতীক, এটাই একটা সংসার দ্বারাই বোঝা যায়। মেয়েদের দ্বারা কিন্তু একটা মেয়ে, যেই মেয়েটাকে নিজে গুছগাছ করে চলতে পারতো না, নিজের ভালোভাবে চুল বাঁধতে পারতো না, নিজের ভালোভাবে পোশাক পরিষ্কার করতে পারতো না, স্কুলের টাইম বা সব কিছু মেনটেন করতে পারতো না, সেই মেয়েটা একা হাতে নিজের সন্তানকে সামলাচ্ছে, রান্নাবান্না করছে, স্বামীকে সামলাচ্ছে, শ্বশুরবাড়িতে সবার মন জয় করে চলার চেষ্টা করছে। কিন্তু দিন শেষে আমরা সেই মেয়েরাই কত কথা শুনি শাশুড়ির কাছ থেকে, ননদের কাছ থেকে, কত অবহেলা পাই। কিন্তু স্বামী যদি পাশে থাকে, আমি মনে করি সবার অবহেলা পেয়েও আমরা মেয়েরা পারি সামনে এগিয়ে যেতে। তবে একটা সত্যি কথা কি জানেন, শ্বশুরবাড়িতে আমি মনে করি যতদিন আপনি বোবা থাকবেন ততদিনই আপনি ভালো থাকবেন। এই বোবা মেয়েটা যেদিন সবার কাছে কথা বলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, সবার কথায় কথায় উত্তর দিবে, সেদিন থেকে ওই বোবা মেয়েটা হয়ে যাবে পৃথিবীর সবচাইতে বেশি খারাপ। আর আমি মনে করি মেয়েদের এই যে দাগগুলা, কলঙ্কিত করার দাগগুলা একটা মেয়েই দিয়ে থাকে। আমরা পৃথিবীতে মেয়েদের শত্রু কিন্তু মেয়েরাই, পুরুষরা এরকম আমি কখনোই শুনি নাই। তো মেয়েরা চাইলেই কিন্তু পারে যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের পাশে থাকতে, ভালোবাসতে, তাহলে কিন্তু এই পৃথিবীটা অনেক সুন্দরভাবে গড়ে উঠতে পারে, তাই না? তো সারাদিনের কাজকর্ম শেষ করে আজকে ভাবলাম যে নিজের একটু রূপচর্চা করব। বিশ্বাস করেন নিজের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে, নিজের চুল পরে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো সাবিয়ার বাবা আজকে বাসায় ছিল, তো তাকে বললাম যে চলো আমাকে একটু রূপচর্চা করিয়ে দাও। এদিকে রান্নাবান্না শেষ, আর আমার রান্না করবো, তার মাঝে হচ্ছে আমাকে একটু সব কিছু মুছে নিতে হবে। এটা আমার বারবার অভ্যাস, যতক্ষণ রান্না করবো ততক্ষণ হাতে একটা ন্যাকড়া নিয়ে তারপর আমি খালি মুছতেই থাকবো। জানি না এই অভ্যাসটা কার কার আছে, আমার কিন্তু আছে, সারাক্ষণ আমি মুছতে থাকি। তো যাই হোক, এখানে মশা শেষ করে আমি হচ্ছে ভাত বসিয়ে দিব। আর এই ফাঁকে আমি সাবির বাবাকে বললাম যে ভাত যেহেতু হয়ে যাবে, সব রান্না মোটামুটি ক্লিয়ার, এখন হচ্ছে আমার মাথায় একটু মেহেদি লাগিয়ে দাও, প্রচুর চুল পড়তেছে এত অল্প বয়সে। আর এটা শুনেছি বাচ্চা হওয়ার পর নাকি অনেকেরই চুল পড়ে, আমার আম্মু বলতো যে সবারই চুল পড়বে, এটা তেমন খারাপ কিছু না। তো আমি ভাবতেছি এখানকার পানিতে সমস্যা নাকি আমার বেবি বড় হয়ে গেছে এখন কেন চুল পড়বো। আসলে অনেকটা টেনশন থাকলে এরকম হয়। তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়ে আমাকে বললাম যে আমাকে একটু মেহেদি দিয়ে দাও। তো এই তো ভিডিও করলাম অনেক দিন পর। বিশ্বাস করেন আমার খুব লজ্জা লাগতেছিল এভাবে ভিডিও করার। আসলে অভ্যাস হয়ে যাবে, সবাই তো করতে করতে তারপরে অভ্যাস হয়, আমারও হয়ে যাবে এক সময়। তো আপনাদের ভাইয়া দিয়ে দিচ্ছিল আর আমাকে বলতেছিল যে তোমার চুল আগের থেকে এক ভাগও নাই এখন। আমার আগে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা চুল ছিল, এখন তার এক ভাগও নাই। তো এদিকে হচ্ছে গোসল টোসল শেষ করে রেডি হয়ে নিচ্ছে। আমার মেয়েটার প্রচুর অবস্থা খারাপ, মানে জ্বর ওর। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।